প্রসূতি মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ সাগর ব্লক হাসপাতালে। বিক্ষোভ মৃতের পরিজনদের। হাসপাতালের সামনে রাস্তা আজকে বিক্ষোভ দেখান তারা। অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ডায়মন্ড হারবারের সিএমওইচ। রোগী মৃত্যু ঘিরে আসানসোলে তুলকালাম। চিকিৎসায় গাফিলতির অভিযোগে বেসরকারি হাসপাতালে ভাঙচুর করা হয়। পুলিশের সঙ্গে বচসা মৃতের পরিজনদের। নিয়োগ দুর্নীতি মামলায় এবার বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। নিজাম প্যালেসে আজকে তাপস সাহা ঘনিষ্ঠ ইতি সরকারকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই স্ক্যানারে এবার তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী। আরও একবার আপনাদের বলবো, তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহা তার ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী ইতি সরকারকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। নিজাম প্যালেসে বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীকে জিজ্ঞাসাবাদ। সরকারি জমি জবরদখল করে বেআইনি নির্মাণ থেকে শুরু করে পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ। এবার মুখ খুললেন বর্ধমান পুরসভার পুরপ্রধান। তিনি বলছেন কাজ করা ভীষণ কঠিন হয়ে যাচ্ছে। এক একটা কেউটের বাচ্চা, কারুর পেছনে কাকা রয়েছে, দাদা রয়েছে, মামা রয়েছে, হাত দিতে গেলেই ছোবল মারতে আসছে। একেবারে প্রভাবশালী তত্ত্বে কার্যত অসহায় স্বীকারোক্তি বর্ধমান পুরসভার চেয়ারম্যানের। বাইরে থেকে এনে টাকার বিনিময়ে এদের বসিয়ে দেওয়া হচ্ছে, আর এদের বসার জন্য গাড়ি ঘোড়া সব যানজট হচ্ছে। ধরতে যাবেন এক একটা কেউটের বাচ্চা, আমার পেছনে অমুক কাকা আছে, আমার পেছনে অমুক দাদা আছে, অমুক মামা আছে, সবার পেছনে একটা করে লোক আছে, আমাদের পেছনে কেউ নেই। এখানেই হাত দিতে যাবেন, ছোবল খাবেন। কিন্তু প্রতিক্রিয়াশীল শক্তি, কায়েমি স্বার্থ যেখানে কাজ করে। ছিল বাড়িটা G+4, দেখা গেল সে 5 তুলে ফেলেছে, একটা তলা বাড়িয়ে ফেলেছে, 5টা-6টা ফ্ল্যাট বেশি হয়ে গেল। ধরতে যাওয়া হলো, সে এমন সব লোকদের নাম করছে আইন যারা ভঙ্গ করবার মতো, আইন ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হলেও যাদের কোনো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। একেবারে বালি পাচার থেকে শুরু করে হকার দৌরাত্ম্য, একাধিক ইস্যুর কথা বর্ধমান পুরসভার চেয়ারম্যান তুলে ধরেছেন। তিনি বলছেন কাজ করতে গেলে পদে পদে প্রতিবন্ধকতা আসছে, বাধা আসছে। আর কি বললেন তিনি, দেখুন। বালি তোলে খারাপ, প্রতিদিনই কাগজে দেখি পুলিশ খুব সক্রিয়, বালি চোরদের ধরছে। ছবি দেখতে চাইলে আমি দেখাতে পারি, যেখানে আমাদের গ্যালারি দিকে জল উঠছে তার চারপাশে নৌকোগুলো ঘুরছে আর বালি তুলছে, মেশিনে বালি তুলছে। এরকম যদি 6 মাস চলে, ওই গ্যালারি দিকে আর জল উঠবে না, ভেঙে পড়বে। তো স্বাভাবিকভাবেই প্রতিবন্ধকতা, বাধা সব ক্ষেত্রে আছে। বেআইনি নির্মাণ বললাম, বেআইনি নির্মাণ তো একটা সাধারণ মানুষ 3 তলাকে 4 তলা এমনিতে করতে পারে না, মদত না থাকলে। হয় তার টাকার জন্য পারে, অথবা অন্য কারোর মদতের জন্য পারে। পুকুর ভরাট লাভজনক ব্যবসা। 5 কাঠা 6 কাঠার একটা ডোবা যদি ভরাট করতে পারে, শহরে এমন কোনো জায়গা নেই 20-25 লক্ষ টাকা কাঠা না আছে। 1 কোটি টাকার সম্পত্তি একটা ডোবা কোনো রকমে ভরাট করতে পারলেই হলো, অথচ ডোবাটা থেকে তার রিটার্ন কিছু নেই। তা এই যে যে কথাটা প্রথমেই বলেছিলাম, এই কুয়েদের কাছেই এখন ভিড়। তারা বেআইনি নির্মাণ করিয়ে দিতে পারে, তারা বেআইনি পুকুর ভরাট করিয়ে দিতে পারে, তারা সরকারি জমি দখল করিয়ে দিতে পারে। ওই রেলিং 42 লক্ষ টাকায় করে দিলাম সরাবার জন্য, এখন হকাররা ওই ওর উপরে ছাউনি দিয়ে নিচেও বসে, উপরেও বসে। কি সুন্দর লাভ হয়েছে।
এগুলো তো মদত আছে, রাজনৈতিক দলগুলো অস্বীকার করতে পারবে না। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বৈঠক করছেন, প্রশাসন হোক কিংবা পুরসভা, যে কোনো ধরনের বেআইনি কাজ আটকাতে শক্ত হাতে মোকাবিলার কথা বলছেন, তখন বর্ধমান পুরসভার চেয়ারম্যান তার মুখে অসহায় স্বীকারোক্তি। প্রভাবশালীদের কাছে তিনি কতটা অসহায় সেই কথাই বলছেন তিনি। যে কোনো ধরনের বেআইনি কাজের প্রতিবাদ করতে গেলে মুখ খুলতে পারছেন না, কাজ করা ভীষণ কঠিন, হাত দিতে গেলেই খেতে হবে ছোবল। প্রভাবশালী তত্ত্বে এবার মুখ খুললেন খোদ বর্ধমান পুরসভার চেয়ারম্যান।